নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন। এই চিলি চিকেনটা বানানোর জন্য আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আর এই চিলি চিকেনটা বানানোর জন্য একটা বড় সাইজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, 1 ইঞ্চ আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 4টে বড় কোয়া রসুন কুচি করে নিয়েছি ও গোটা লঙ্কা 4টে কেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ তেল দিয়ে দেব। একটা বড় চামচের ময়দা ও 4 চা চামচ কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম ও 1 চামচ নুন, হাফ চামচেরও কম সয়া সস দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 45 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। এবার চিলি চিকেনটা বানানোর জন্য আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য বড় চামচের 4 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস দিয়ে সসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে তরকারিটা করার সময় আমাদের সস দিতে দেরি না হয়ে যায়। যদি দেরি হয়ে যায় তাহলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর নয় একদম শক্ত হয়ে যাবে। তার জন্য সসটাকে আগে বানিয়ে রাখা দরকার। বন্ধুরা, এই চিলি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার ও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা তো অনেক রকম চিলি চিকেন খেয়েছেন, কিন্তু এরকম করে একবার বাড়িতে চিলি চিকেন বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হবে, করতেও খুবই কম সময় লাগে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ সামরিচ, 2টো দারচিনি, 6টা লবঙ্গ, স্টার ফ্রুট একটা, সাজিরে হাফ চা চামচ ও এলাচ 3টে। এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এগুলো দিলে চিলি চিকেনের স্বাদ পুরো রেস্টুরেন্টের মতো খেতে হবে। এবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে মাংসগুলোকে দিয়ে মাংসগুলি ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কোনোভাবেই হাই না হয়ে যায়। মিডিয়াম আঁচে রেখে মাংসগুলোকে ভাজা করে নিতে হবে, না হলে ওপর থেকে লাল রং চলে আসবে, মাংসর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাংসগুলোকে তুলে নেব। তারপর কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি ও 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে একটুখানি ফ্রাই করতে হবে, পেঁয়াজগুলো যেন ওভারকুক না হয়ে যায়। তারপর ক্যাপসিকামটাও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর আমি কেটে রাখা টমেটোটাও ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু কোনোভাবে এই সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে চিলি চিকেনের স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না। এটা আমাদেরকে এই রান্নাটা করার সময় মাথায় রাখতে হবে। এবার আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। ভেজে রাখা মাংসগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওই যে সসটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে আরেকবার মিশিয়ে নিয়ে ওই সবজি ও মাংসর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে মাংসটাকে একটু ফুটতে দেব। মাংসটা ফুটে এলে ওর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য চিলি চিকেনটা খাওয়ার সময় একটা অন্যরকম স্বাদ আসবে। আর এর মধ্যে আমি চিলি চিকেনটাকে ব্যালেন্স রাখার জন্য নুন ও চিনি দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা মশলাগুলোকেও ওপর থেকে ছড়িয়ে দেব। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার ও একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়ে
ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব। কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে, না হলে ওই তরকারির মধ্যে গিয়ে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য চিলি চিকেনে খুব সুন্দর একটা থিকনেস আসবে, যেটা আমাদের খেতে এবং দেখতে খুবই মজা লাগবে। এবার গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার চিলি চিকেনটা কেমন দেখতে হয়েছে। এই রকম রেসিপি আরও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।